আর যে এগুলো ফুল রেখেছি, এগুলো ফুল দিয়ে মালা লাগাতে গরুকে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু স্নান করে নিলাম, এখন যাব আমাদের ঠাকুর ঘরে। মালা এগুলো নাকি আজকে সকালে উঠে শুরু করে দিয়েছি ঘরবাড়ি পরিষ্কার করা, কারণ ওই যে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর দেখো আমাদের যেহেতু কাঁচা বাড়ি, গ্রামে যেহেতু আমাদের বাড়ি, তার জন্য আঙ্গিনা আর বারান্দাগুলো মোছামুছি শুরু করে দিয়েছি। হ্যালো ব্রিয়ন, অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছে, আমরা তো ভালো আছি। তো আজকে হচ্ছে পৌষ পরন অর্থাৎ মকর সংক্রান্তি। তো সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর দেখো এখন বাজে সকাল 8:30 মতো। তো ঘুম থেকে উঠেই আমার ফোন এদিকে এই যে মোছা শুরু করে দিয়েছে আঙ্গিনাটা, দেখা যাচ্ছে না। আর আমি এবার এই যে এই ঘরগুলো মুছবো, তারপর ঠাকুর পুজো করে পিঠা দেবো ঠাকুরকে। তো পুরো সবটাই তোমাদেরকে দেখাবো, তার জন্য তোমাদেরকে স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। তো চলো এখন কাজ করি। মাম 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 বলো, মাম 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 বলো। এই আমি দোকানে যাই, আমি দোকানে যাইলাম, যাবা তুমি দোকানে? দেখো আমি কিন্তু ঘর মোছার জন্য বালতিতে ছাড় আর একটা জামা নিয়ে এলাম, এখন এটা চিপে ঘরটা মুছবো। দেখো বাড়িটা কত সুন্দর হলো মোছামুছি করে। মোছামুছি করলাম। দেখো চলাই আমাদের বাইরেটা একটু ঝাড়ু দিয়ে মুছলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানবে কিন্তু। এই যে দেখো ঝাড়ু বারবার একবার, এগুলো কিন্তু জল আর গোবর আর ঝাড়ু দিয়ে কিন্তু মুছে দিয়েছি। কত সুন্দর হয়েছে পুরো বাড়িটা, দেখো কত সুন্দর। এখন করবো স্নান। দেখো আমি কাজ করে গায়ে শেষ হয়ে গেলাম, অবস্থাটাও শেষ হয়ে গেল। এখন স্নান করবো, ঠাকুর করে ঠাকুর করবো। দেখতে থাকো। আর তোমাদের মোছা ভিডিও দেখাতে পারিনি আমি, যেহেতু ভিডিওগুলো লোক ছিল না। কিনে দুটো ফুল আর্ট করছি, হয়তো বোঝা যাচ্ছে না, কেমন হয়েছে জানিও। যেহেতু আমি আর্ট করতে পারি না, মানে যেটুকু পারি সেটুকুই করে দেখিয়েছি। এখানে একটু আলপনা দিয়ে দেবো। দেখো আমি কিন্তু স্নান করে নিলাম, এখন যাব আমাদের ঠাকুর ঘরে পুজো দিব। এখন ঠাকুর ঘরে চলে আসলাম, মাথাটা কিন্তু আজকে শ্যাম্পু করে নিয়েছিলাম। ঠাকুরঘরটা ঠাকুর ঘর। আর এখানে অনেক রকমের ফুল তোলা হয়েছে, সর্ষে শাক, তারপর এটা কি মূলো শাক, আর এটা হলো কাঁচশিশা শাক। তারপর ঠাকুরগুলোকে মুছে নে তারপর দেখাচ্ছি। চলো দেখো আমার কিন্তু ঠাকুর মোছা কমপ্লিট। আর এখন এই যে পুজোর জন্য আয়োজন করেছি, এখন ঠাকুর পুজবো। মা বললো আজ মানে এখন নাকি পিঠা দিতে হবে না, সন্ধ্যাবেলা দেবো, যেহেতু আজকে একাদশীতে সন্ধ্যার দিকে দিয়ে দেবো। আর এখানে দেখো আলপনা দিয়েছি, তারপরে যে ওটা কি হলুদের ফুল। আর এই ফুলটা কালকে আমি দাদুপুর থেকে নিয়ে আসছি, অনেকগুলো ফুল কিন্তু এখানে আছে। যেহেতু এবার আমরা ফুল চাষ করিনি, তার জন্য কালকে আমার দাদুপুর থেকে এনেছি। আর দেখো ফুলগুলো কত সুন্দর, তাজা টাটকা টাটকা একদম। তো এখন পুজো করব। আর দেখো এই যে এরকম করে দিয়েছি। আর সন্ধ্যাবেলা দিয়ে দিব পিঠা ঠাকুরকে, যেহেতু আমাদের ওদিকে কাকও বেশি থাকে দিনের বেলায়। ওদেরকে দেখাই।
এখন আপাতত এরকম করে ঠাকুর পুজো, তারপর ভাত বসাবো, সন্ধ্যাবেলা পেটে বানিয়ে ঠাকুরকে দেবো। চলো কিন্তু পুজো কমপ্লিট দেখো, যে এগুলো ফুল রেখেছি, এগুলো ফুল দেখবো, মালা কেটে গরুকে দিয়ে দেবো। এইরকম করলাম, ডিজাইনটা দেখে একবার। মালা নাকি আজকে আমাদের ওদিকে কেমন কেমন এই অনুষ্ঠানটা হয় অবশ্যই জানাবে। আর আমাদের তো গ্রাম সাইড এরকম করে কিন্তু করা হয়। আর আমি কিন্তু এখন 3-4 রকমের ফুল দিয়ে, এই যে কলার এগুলোকে কি বলে, দড়ি দিয়ে মালা গেঁথে গরু এবং ছাগলকে দিয়ে দেব। আজকে নাকি আমাদের এদিকে গরু ছাগলকে মালা পরিয়ে দিতে হয়, আর সাথে আলপনের যে গুঁড়ো ওটা গুলিয়ে দিতে হয়। এখন এই যে এই মালাটা গরুকে দিয়ে দেব। আর তোমরা তো দেখলেই আমি পুজোটা আলপন দিয়ে করলাম, আর পিঠে এখনও দিইনি। আর দেখো এদিকে দিদি কিন্তু গ্যাসের মধ্যে অনেকক্ষণ, মানে 1 ঘন্টা আগে এই পিঠের গোলাটা গুলিয়ে নিয়েছে, আর এখন কিন্তু ভাজতেছে। আর ও ভাজলে আমি কিন্তু ঠাকুরকে দিয়ে দেবো, তারপর আমরা সবাই মিলে বাড়ি খাবো। আচ্ছা বলো তো এগুলো কি পিঠে? এই পিঠেটার নাম কিন্তু আমি জানি না। আমাদের ওইদিকে এই পিঠেটার নাম বলে তেলুয়া পিঠে। আর এই পিঠে কিন্তু মানে কম গ্যাসের লোতে বানানো হয়। আর দেখো পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে। আজকে শুধু আমরা কিন্তু এই পিঠেটাই বানাবো, আর অন্যান্য পিঠেগুলো অনেক মানে আরেকদিন হবে, কারণ যেহেতু আজকে মাও রান্না করতে পারে না, দিদি ওর বাচ্চা আছে, তাই এই পিঠেটাই আজকে বানিয়ে ঠাকুরকে দিব। আর অন্যান্য পিঠে আরেকদিন বানিয়ে নেব, যেহেতু আমাদের বাড়িতে নাকি আরও আত্মীয় আসবে, তা মা বলে সেদিনই নাকি বানাবে। আর এদিকে দেখো আমি বসাইছি ভাত হইল, আর এদিকে চলে বসাইছি কবির ঘন্ট। তো এখন বাজে 1টা, আর এখন আমাদের চলছে রান্না বাড়া করে পুরো শেষ শরীরটা আমার খাওয়া হয় নাই। ওদিকে তো দিদির পিঠা ভাজতেছে, ঠাকুরকে দেব। দিদির কিন্তু পিঠে ভেজা কমপ্লিট হলে আমি এবার এই যে এই থালাটাতে পিঠে নিয়ে ঠাকুর ঘরে এসেছি, পুজো দেবো এবার।
দেখো, ঠাকুরকে পিঠে দেওয়া হলে সেই পিঠে কিন্তু 4 ভাগ করে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে ছিটিয়ে দিয়ে তারপর বাড়ির সবাই মিলে কিন্তু পিঠে খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখো, আমার হাতে 2টো পিঠে, যেহেতু আমি এখনও উপোস আছি, কিছু খাইনি, তার জন্য 2টোই নিলাম। তো তোমরা পৌষ সংক্রান্তিতে কী কী পিঠে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো বললাম যে আজকে আমাদের শুধু এই পিঠেটাই বানানো হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ।